তো যেই দেশে মিথ্যে ধর্ম পূর্ণ হয়ে আছে, যেই দেশের লোক ওযু করার পরে জায়নামাজে দাঁড়িয়ে বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দেশের লোক যদি হক খুঁজে বের না করার চেষ্টা করে তাহলে কি করতে পারা যায়? ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যারা নিয়ে এসেছে তারা চিশতি তরিকাপন্থী, তারা এদেশে রাজত্ব করেছে, তাদের নাম মোগল। তারা ক্ষমতা খাটিয়েছে এদেশে 750 বছর, একদিন নয় 2 দিন নয়। তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে ইংরেজ 190 বছর। তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে যারা ছিল শিয়া। তারপরে আপনি এদেশে সঠিক পাবেন কি করে? সঠিক পাওয়া বড় কঠিন। এরপরে আমরা দিন রাত আপনাদের সামনে বলতে থাকলাম যে একটু সঠিক খিদমত কবুল করেন, তারপর আপনাকে খারাপ লাগে। কিছুদিন আগে কোরআন মাজিদ খুললে দেখা যেত তাবিজের নকশা দেখা যেত না? অথচ নেহায়াত অন্যায় নকশাগুলো করা আছে অক্ষরের মানে। 786তে যদি বিসমিল্লাহ চলে, 786তে যদি বিসমিল্লাহ চলে, তাহলে আপনি বলবেন আল্লাহু আকবার, তারপরে বলবেন 786, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে হবে এইভাবে ধর্ম মানুষে চালাচ্ছে। আর আপনাকে আমি দিন রাত দেখাচ্ছি, দেখেন কোরআনের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, গোটা এক পাতা কোরআন তেলাওয়াত খতমের দোয়া। আমি বলেছি আজ 30 বছর থেকে বলছি, 1-2 দিন থেকে নয়। যদি এর একটা বাক্য সত্য হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না, অথচ কোরআনের গায়ে লেখা আছে। তাহলে যে দেশে এই অবস্থা, সে দেশের মানুষ যদি একটু সঠিক চিন্তা ভাবনা না করে তাহলে আমরা জাতির কিভাবে উপকার করতে পারি? যার কারণে আমি আপনাদেরকে মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য এইভাবে অনুরোধ করি যে যেখানে আছেন। এমনকি আজকে এই ছেলেটার নাম কি জানো? আমাকে বললো সবুজ নামে একটা ছেলে, এই গ্রামেরই ছেলে মনে হয় সেটা। আপনারা আপনাদের এলাকার সাথে যোগ দিয়ে বা এই গ্রামের এই ছেলে সবুজ ছেলেটার সাথে যোগ দিয়ে আপনি একটা পত্রিকা নেবেন, কোটি টাকা লাগবে না, 1 বছরের টাকা আপনি টাকা দিয়ে পাঠাবেন, দেখবেন কোনো খরচ হয়নি, পোস্টমাস্টার আপনাকে দিয়ে আসবে। 50টা প্রশ্নের উত্তর আছে, যে প্রশ্নগুলি মুফতিরা লিখেছেন, তারপরে সব মুফতি বসে বোর্ড করে ওই ফতোয়া পাস হয়েছে, তারপরে লেখা হয়েছে, পত্রিকায় ছেপে এসেছে। কত ব্যবস্থাপনা আছে ব্যয়বহুল খরচের, আপনি কেন মূল্যায়ন করবেন না? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দোয়া মুখস্থ করতে হবে। এখন আপনি এইভাবে বসে পড়লেন আত্তাহিয়াত, তারপরে পড়লেন দুরুদ, তারপরে পড়লেন দুআয়ে মাসুরা, তারপরে আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। এটা বলবেন না কোনো সময়। বাপ মা তো লালন পালন করেছে অনেক, বাপ মা কেমন করে লালন পালন করেছে, এখন নিজের বাচ্চাটাকে বুঝতে পারছেন। নিজের বাচ্চাটা একটু কাঁদলে লাফ দিয়ে উঠে যে কোলে নিয়ে চুমা খান, তাহলে বুঝতে হবে যে আমাকেও এরকমই করা হয়েছে। আর কত অসহায় আপনার বাচ্চাটা, পেশাব করলে কিছু করতে পারে না, পায়খানা করলে কিছু করতে পারে না, সব করা লাগে আপনাকে আর আপনার স্ত্রীকে। তাহলে আপনারও একদিন এরকমই দিন পার হয়ে গেছে। যার কারণে আপনাকে আমি এই দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি। আরো একটা পরামর্শ দিয়েছি, এই ছেলে মনে আছে তোমার না? আর একটা পরামর্শ আছে, আল্লাহ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি এই দোয়াটা যেন না ভুলি, এই জন্য 2 রাকাত সালাত আদায় করে তোমার কাছে সাহায্য চাচ্ছি। বুঝা গেল না কথা? মানে এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য 2 রাকাত সালাত আদায় করার জন্য পরামর্শ দিয়েছি। মানে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কি বলবেন? আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। আর তোমার মায়ের কথা আমি বলেছি, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। কাজেই কখনো ধমক দিয়ে কথা বলবে না। আর এইটা বুঝাতে গিয়ে বলেছি যে রাজশাহীর মেয়র একদিন নদাপাড়া আমচত্বরে এসেছেন, তো শাহমকদম থানার এসপি এইভাবে দাঁড়িয়েছেন, আমার দিকে দেখেন। স্যার এখন আমরা কি করবো স্যার? আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি, এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, তো এইখানে কেন? সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল, এবং আমার সবসময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে, তার মানে সামাজিক উঁচু নিচু এরকম। অথচ এটাই ছিল মায়ের কাছে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কখনো তুমি বলতে পাবে না, কখনো তুমি ধমক দিতে পাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যা বলবে তুমি নরম ভাবে বলবে। আখফিদ লাহুমা জানাহা যুল্লি, নত হয়ে যাবা। মায়ের সামনে দিয়ে হাঁটলে ধীরে হাঁটতে হবে, জোরে হাঁটা যাবে না। পেশাব করেছে পরিষ্কার করবে তুমি, পায়খানা করেছে পরিষ্কার করবে তুমি, গোসল দিয়ে দিবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবে তুমি। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, ওরা দেখবে না, আর তোমার বউ দেখবে না। কেননা তোমার বউকে তোমার মা গালি দেয়, কথাও ঠিক। সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে, এই কথাও ঠিক। আর পরিস্থিতি সহ্য করতে দেয় না, তাই ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা। এখন কি হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। এখনো তুমি জোরে কথা বলতে পারবে না, তারই নাম মা। একদিন মা তোমার কোলে ছিল, তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে, এখন তোমার মা তোমার কোলে। আরো একটা কথা আমি তোমাকে বলেছি, সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে, সেদিন বারবার পেশাব করছিলে, তখন তোমার মা আদর করে একটু বলেছিল,
অত পেশাব করিস কেন রে? এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল, একটু হালকা করে মেরেছিল, এখন তুমি সম্মান দিয়ে এটুকু করতে পাবা না? আমার এইভাবে বিছানায় পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি? এইটুকু বলার অধিকার নেই। এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করোনি, তখন আপনার স্ত্রী বলবে যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মায়ের কাপড় আমাকে সাফ করতে হবে, মানে এই কথা বলতে পারে, বলাই স্বাভাবিক। অতএব পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, কাঁধে করে তুমি নিয়ে যাবে তোমার মাকে। তোমার মাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বস্তু, যার জন্য তোমাকে আমি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে বলেছি যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি। দোয়ায় মাসুরার পরে এই দোয়া পড়ার জন্য বলেছি, সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্থ আছে সব বলে নেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ। আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে। আল্লাহ বলছেন দোয়া ইউনুস কেউ যদি বিপদে পড়ে বলে, যে কোনো বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেব। বলেন তো দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এলা ইয়াউমা ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। কিন্তু ইউনুস যখন এই দোয়া পড়তে লাগলো, তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম, মাছের পেট থেকে বের করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে কোনো বিপদে পড়ে মানুষ, যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ফি শাইইন, যে কোনো বিপদে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব সালাম ফেরার পূর্বে অনেক দোয়ার সাথে এই দোয়াটা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে সালাম ফিরবেন। এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আপনার সামনে পেশ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন 3 বার। কত বিবরণ আপনার সামনে পেশ করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নেই। কি ব্যাপার, কোথায় গেলেন? ওই যে বাকিউল গারকাতে তিনি 1 বার হাত তুলে দোয়া করলেন, 2 বার হাত তুলে দোয়া করলেন, 3 বার হাত তুলে দোয়া করলেন। তারপর তিনি আসতে লাগলেন, আমিও ঘুরে হাঁটতে লাগলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানায় চলে আসলাম। এবার তিনি বিছানার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি এখন বললাম আমি যদি মিথ্যা কথা বলি তাহলে জিবরাইল বলে দিবে যে আমি মিথ্যা কথা বললাম। তা আমি তো আর মিথ্যা বলতে পারলাম না। আমি তখন বললাম, দেখেন আমি আসলে ঘুম থেকে উঠে আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন, অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি, সেটা আমি দেখছিলাম। তো দেখলাম যে আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, সবাই মিলে হাত তুলে দোয়া করলে তো বেদাত হবে। আমার চাচাকে আমি দেখেছি জুমার দিন সবাই মিলে যেত, কবরের চতুর্দিকে দাঁড়াতো, একটু ফাঁকা থাকতো, ওই জায়গা ফাঁকা রেখেছো কোনো, ওখানে দাঁড়াও, একজন ওখানে দাঁড়াও। চতুর্দিক ঘেরে দোয়া করলে কি হবে, এটা আমার চাচাকে আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। মানে এটাতে কি হবে? কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন, কেবলামুখী করবেন, কবরকে এক পাশে রেখে দিবেন বা পিছন দিকে রেখে দিবেন, কেবলামুখী হবে না, হাত তুলে দোয়া করবেন। কিছুই যদি মনে না থাকে, মুখস্থ না থাকে, বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছু মুখস্থ থাকে তাহলে বলবেন, অন্যথায় ওই দোয়াটা বলবেন যেটা জানাজার জন্য বলা হয়, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসসিমাত খালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, শেষ পর্যন্ত। কিছুই জানা না থাকলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই।